আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন স্টিলের যে প্লেটটা, এই প্লেটটা আমার খুবই কাজে লাগে। সকাল থেকে রাত পর্যন্ত আমি এই প্লেটটা ব্যবহার করি। কারণ হচ্ছে বিভিন্ন রকমের জিনিস কাটাকাটি করলে ভাগে ভাগে রাখা যায়, এতে দারুণ সুবিধা হয়। যাই হোক, পেঁয়াজ আলাদা, কাঁচামরিচ আলাদা, এরকম আর কি। তো সকালবেলা এক পাতিল পানি ফুটাই, আর বিকেলবেলা এক পাতিল পানি ফুটাতে হয়। তো সেরকমই এক পাতিল পানি ফুটতে দিয়ে দিলাম চুলাতে। তারপরে প্লেট বাটিগুলো গুছিয়ে রাখলাম। হাতের কাছে প্লেট বাটি ছড়াই ছিটিয়ে থাকলে কিন্তু কাজ করতে সুবিধা হয় না, তাই সবসময় পানি ঝরিয়ে তারপরে আমার এই কিচেন র্যাকটার উপরে আমি কিন্তু সবসময় প্লেট বাটিগুলো রেখে দিই। এখান থেকেই খাওয়ার সময় নিয়ে নিই, আবার ধুয়ে এখানেই রাখি। যাই হোক, এইভাবেই কাজ করি। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম ঘরবাড়ি একটু হালকা করে গুছিয়ে নিতে। তো ছেলের রুমটা একটু গুছিয়ে দিচ্ছি, আর আমাদের রুম সমস্ত সব কিছু গুছানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে। আজকে কি রান্না করব শুরুতে একটুখানি দেখিয়ে দিলাম। চিচিঙ্গা ভাজি করব, সেই সাথে মাছ রান্না আর কাঁকরোল ভাজি করব, মানে ভাজা করব আর কি। যাই হোক, এখানে আমি চিচিঙ্গাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গা কিন্তু একটু হালকা অন্য রকমের গন্ধ আছে, সে কারণে আমি একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, তারপরেই হচ্ছে আমি ভাজিটা করব। তো সেই কারণে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি চিচিঙ্গাগুলো। যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালোবেসে সুন্দরভাবে আমার ভিডিওগুলো সবাই দেখবেন। কারণ হচ্ছে আমি এমনিতেই তো একেবারে ছোট ইউটিউবার, তার উপরে আর যদি আপনারা না দেখেন তাহলে তো কী করে হয়। তো চিচিঙ্গাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তারপরে কাঁকরোল ধুয়ে নুন হলুদ মেখে এখন আমি এগুলো ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে সুন্দরভাবে উপরে এবং নিচে একরকম করে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিচিঙ্গাগুলো নামিয়ে নিব। তার আগে লাউ দিয়ে মাছ রান্না করব। লাউটাও ধুয়ে নিব, কারণ সমস্ত সবজি কিন্তু কেটে রেখেছিলাম, কিন্তু ধোয়া হচ্ছিল না, তাই ভাবছি একটু ধুয়ে পরিষ্কার করে রাখি আগে। তো ওদিক থেকে মাছ ভিজিয়ে রেখে আমি চিচিঙ্গাটা সেঁকে নিলাম গরম পানি থেকে। আর এদিকে 2টা ডিম ভেঙে নিলাম। এই 2টা ডিম দিয়ে আমি চিচিঙ্গা ভাজি করব আজকে। তো ডিমটা একটুখানি ডিমের ঝুরা করে তুলে রাখবো, তারপরেই কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দেব। তো এইভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর কাঁকরোল ভাজা কিন্তু খেতে আমরা ভীষণ পছন্দ করি, তার সাথে যদি থাকে ভর্তা। এই তো শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিটা আমি একদম রান্না করে নেব। তারপরে যখন হয়ে আসবে তখনই আমি কিন্তু ডিম দিয়ে দিব, এইভাবেই হয়ে যাবে রান্না। আর মাছগুলো ভেজে আমি আজকে লাউ দিয়ে রান্না করব, সে কারণে আমি যেই কড়াইতে কাঁকরোল ভেজেছিলাম সেই কড়াইতেই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবেই ঘরের কাজকর্ম আসলে করতে হয়, কী আর করার। এক হাতে কাজ করলে একদিকে সুবিধাও আছে, অন্যদিকে অসুবিধাও আছে। তবে অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি আমার মনে হয়, কারণ একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজগুলো করা যায়। তো এখানে কিন্তু ভাজিটা হয়ে আসছে, আমি ডিমটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তারপরে পেঁয়াজ আর সাথে একটু জিরা বাটা, সেই সাথে কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে লাউটা দিয়ে দিলাম। লাউটা কষায়ে তারপরে পানি দিয়ে দেব। পানি ফুটে উঠলে আমি মাছ দিয়ে দিব। যাই হোক, হয়ে গেছে আমার রান্না।
দুপুরে খাবার খেতে চলে এসেছে, ভাবলাম খাবারগুলো দিয়ে দিই টেবিলে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এর আগে কিন্তু ছেলেরা আসলে একটু একটু করে খেয়েও নিয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন সাহেব বাসায় চলে এসেছে, তার জন্য টেবিলে সুন্দর করে দিয়ে দেব, আমরা দুইজনে একসঙ্গে খেয়ে নেব। এই তো দুপুরের খাবার শেষ হয়ে গেল আমাদের, দেখতেই পাচ্ছেন। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, একটুখানি মোবাইল দেখেছি, সেই পাশাপাশি আমি এখন চলে আসলাম রান্নাঘরে। প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম, আরও আদার সাইড সব কিছুই আসলে ধোয়াধাই করেছি, সেগুলো গুছিয়ে নিয়েছি এবং এখন প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নিলাম। আর এক পাতিল পানি আমি সবসময় তো বলি বিকেলবেলা ফুটতে দিই, তো বিকেলের পানিটাও ফুটতে দিয়ে দিলাম। আর এখন আসার সময় যে ডাঁটা আর লাল শাক এনেছিল, বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি কিন্তু থামছেই না, গুড়ি গুড়ি বৃষ্টি সবসময়ই নামতেছে। তো লাল শাক দেখে আমি বলছিলাম যে লাল শাক বৃষ্টির দিনে না আনাটাই ভালো ছিল। যাই হোক, এখন ডাঁটাগুলো সুন্দর করে পিস পিস করে কেটে রেখে দেব, কারণ এগুলো তো আর আজকে রান্না করব না, আগামীকালকের জন্য সুন্দর করে রেখে দিই। আগামীকালকে কী করি না করি আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আগের দিন কিছু কাজকর্ম এগিয়ে রাখলে পরের দিন কিন্তু রান্নাবান্না করতে সুবিধাই হয়। এরা শুধু রান্নাবান্না না, রাতের বেলা মোটামুটি কিছুটা কাজ করে রাখলে সব থেকে বেশি সুন্দর হয় পরের দিন সকালটা এবং সারা দিনটা। যাই হোক, সেদিক থেকে ঘর মুছে দিয়ে গিয়েছে, যত বৃষ্টি হোক না কেন এমনিতে ভালো আছে। তো উনি এসে বাসাটাও মুছে দিয়ে গেছে। যাই হোক, ডাটাগুলো রেখে দিব। এখন কিভাবে আমি রাখি তা তো দেখতেই পারবেন। এখন তো ময়লা পাতাগুলো আমি ডাস্টবিনের ভিতরে রেখে দিলাম, আর এদিক থেকে আমি শাকগুলো একটু কেটে নিচ্ছি। আজ তো শাক ধুইলে ভালো হয়, কিন্তু এখন আমি প্রসেস করে রেখে দেবো, আগামীকালকে ধুয়ে নেব। তো সুন্দর করে কেটে এইভাবেই কিন্তু আমি সব সময় রাখি। আর এদিক থেকে আমার ছেলেরা খাওয়া দাওয়া করলো, তার বিকেলবেলার নাস্তা পানি, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছেলেরা তড়িঘড়ি করে খাবার খেয়ে তারপরে কিন্তু বাইরে চলে গেল, আর ক্যামেরা ধরার সাহসও পাইলাম না, ধরলামও না। যাই হোক, এই তো এইভাবেই রেখে দিব এখন ফ্রিজে। তারপরে বেশ কিছু কাপড় বারান্দা থেকে এনেছি, শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে এখানে রেখে রাখলাম। এই তো, আর বিশেষ আরও অনেকগুলো কাপড় ধুয়ে আমি বারান্দাতে ছড়িয়ে দিয়েছিলাম, সেগুলো একটু শেয়ার করে দিলাম। আর এমনিতে তো গুড়ি গুড়ি বৃষ্টি হতেই আছে, তার তো কোনো শেষ নেই। তো আপনারা দেখতে থাকেন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।